আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গুড কোশ্চেন সমাধান সিরিজে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই কোচিং ব্যাচ এবং 26 যাদের পরীক্ষা, কলেজ পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা, যাদের সিকিউ সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো যে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ, সেটা হচ্ছে আমার কি যুগলীকরণের বাদ। তো তুমি যদি আগে ক্লাস না করো বা যদি কোনো বেসিক নাও থাকে, তারপরে তুমি ক্লাসটা করলে আশা করি তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা অতটুকু ওভাবে বোঝাবো। তো অবশ্যই তুমি চেষ্টা করবে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং সাথে নিজে অবশ্যই খাতা করো, ক্লাসের সাথে সাথে নিজে লেখা বোর্ড কোশ্চেন সহকারে আমি যতগুলো নোট করে দিব সেগুলো সহকারে দেখ। তো এইটুকু হচ্ছে কথা। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে মেনশন করে দিও। পেজে যদি যুক্ত হয়ে না থাকো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, পেজে যুক্ত হয়ে যাও এবং পেজকে ফলো। এবং অবশ্যই তুমি ক্লাস শেষে তোমার মূল্যবান বক্তব্যটা জানিয়ে দাও যে তুমি কতটুকু বুঝতে পারছো ক্লাস। দেখো, আমাদের আজকের যে ক্লাসটা, যে প্রশ্নটা, সেটা ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ। দেখো, এখানে আমার সিকিউ আমার দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। এক নাম্বার দৃশ্যকল্প বলে দিছে এখানে আমাদের দৃশ্যকল্প 1, সেটা কত বলছে, যে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, এবং দৃশ্যকল্প 2 ইকুয়াল টু বলছে এবং এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে। সাইন ইনভার্স এক্স হলে আমাদের প্রথম প্রশ্ন বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কত 4x স্কোয়ার নির্ণয় করে। এবং 2 নাম্বারটা বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স নির্ণয় করে। তারপর 3 নাম্বারটা হচ্ছে সমাকলন পদ্ধতিতে দৃশ্যকল্প 1 এবং কত আরেকটা সমীকরণ বলে দিচ্ছে এই রেখা দ্বারা আবর্তিত অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন আমরা প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ সমাধান করি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করা। আসো আমরা একটু সমাধান করে ফেলি। ধরো আমার কাছে এই 1 নাম্বার যে প্রশ্নটা আছে এটা একটু সমাধান করো। এখন আমাদেরকে সৃজনশীলের কত ক নাম্বার প্রশ্ন। দেখো ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলে দিচ্ছে, দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত আমাদের a স্কয়ার প্লাস কত 4x স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। তোমার একটা সূত্র জানতে হবে। দেখো তো এখানে আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র পেয়েছি। আমরা দেখো ইন্টিগ্রেশনের কিছু সূত্র আছে, তুমি সেই সূত্রগুলো নরমালি জানো। সেটা হচ্ছে কত dx ডিভাইডেড বাই 1 প্লাস কত x স্কয়ার। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত tan ইনভার্স x প্লাস এর c, যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক। এখন এখানে এক্স এর জায়গায় 1 এর জায়গায় যদি আমার একটা ধ্রুব সংখ্যা আসে, ধরো নর্মাল চিন্তা করো যে ধ্রুব সংখ্যা চলে আসে, সেটা কত ডিএক্স ডিভাইডেড বাই কত স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। তো এরকম হলে তখন আমি সূত্রটা কি হবে, দেখো এখানে এক্স এর জায়গায় 1 এর জায়গায় কি আছে স্কোয়ার আছে। তো এ হচ্ছে কি 1 2 3 4 5 যে কোনো একটা ধ্রুব। এই জন্য সূত্রটা হবে 1 বাই এ tan ইনভার্স কত tan ইনভার্স এক্স বাই প্লাসের কত। আমার একটু চিন্তা করো, এই যে প্রশ্নটা এখানে অবশ্যই কি এক্স স্কোয়ার আছে, এর সহগটা কত হওয়া লাগবে 1 হওয়া লাগবে। সেম ভাবে এখানে কত আছে এক্স আছে, এটার কি আমরা সহগটা 1 বানাবো, তাহলে কি করব 1 ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে দেখো আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে আসি, দেখো 4 কমন নেই, তাহলে দেখো এখানে 4 আছে 4 নেই, তাহলে কত স্কোয়ার বাই 4 প্লাস কত এক্স স্কোয়ার। বুঝছো? তাই আমি এখান থেকে 1 বাই 4 টাকে বের করে ফেললাম। তো 1 বাই 4 ইন্টিগ্রেশন। তাহলে এখন দেখো তুমি আগেরটা গুণ করে দিলে আগের লাইনটা চলে আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি dx ডিভাইডেড বাই তাহলে 1 বাই a বাই 2 হোল স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। এখন দেখো তো এইটুকু তোমার এ না, এর উপর স্কোয়ার, আর এটা যদি, তাহলে আমি এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো তুমি নর্মালি এখন সূত্রটা অ্যাপ্লাই করতে, তো সূত্রটা অ্যাপ্লাই কি 1 বাই 4 তো থাকবেই, তো ইনটু দেখো 1 বাই কত a 1 বাই a, বলো তো এর জায়গায় কত আছে a বাই 2 না, লেখো a বাই 2 ইনটু তাহলে আমার কত আসবে tan ইনভার্স x বাই a। তো x এর জায়গাতে x আছে, এর জায়গায় কত আছে a বাই 2 প্লাসের কত c। এইটুকু তোমার লিখতে হবে। এখন তুমি একটু চিন্তা করো তো, এটাকে তুমি উল্টাই দিতে পারো না, উল্টাই দিলে কি উপরে 2 চলে যাবে না, তাহলে কত আসবে দেখো 2 ডিভাইডেড বাই কত 4x tan ইনভার্স কত এই 2টাকে উপরে চলে যাবে, তাহলে 2x ডিভাইডেড বাই কত a প্লাসের কত c। এটুকু পাইতেছো। এখানে যদি তুমি একটু কাটাকুটি করো তাহলে কত পাবো 1 বাই a tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই a প্লাসের কত, এটাই হচ্ছে আনসার। তো তোমার কাজ হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো তুমি একটু নিজে ভেবে চিন্তে প্রত্যেকটা প্রশ্নে খুব সুন্দর করে আনসার করো।
প্রশ্নটা দেখবা, নিজে যাচাই করবে। তুমি যদি বিগত কয়টা ইয়ারের কোশ্চেন সলভ করো তাহলে তোমার ক্লিয়ার হবে। আমি ভাইয়া চেষ্টা করবো প্রত্যেকটা ইয়ারের প্রশ্নগুলা খুব সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য তৈরি করে দেওয়ার। তো তোমাদের যদি ভালো করে রেসপন্স আসে, আশা করি সম্ভব যে আমি তোমার সবগুলো সিকিউ সমাধান করে দিতে পারবো। তো আমাদের প্রথম যে সিকিউটা ছিল সেটা এখন আমাদের কমপ্লিট। তাহলে আমাদের আনসার কত আসতেছে? এইটুকু হচ্ছে আনসার। এটা বুঝছো? এটা হচ্ছে আনসার। তো তোমার আরো কিছু জিনিস মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের যে দুইটা সূত্র লিখে দিছি সেই দুইটা সূত্র এখানে। ওকে, তো আসো আমরা পরবর্তী প্রশ্নটা যাই। তুমি এই প্রশ্নটুকু বুঝছো কিনা এবং নিজে খাতায় লিখছো কিনা অবশ্যই রেকর্ড করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।